বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। কাজে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বিএনপি তো বাংলাদেশের প্রতিটি কোনায় দলে দলে ছুটে গিয়ে মানুষের পাশে থেকেছে, তবে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য নয়, মানুষের সর্বস্ব লুটপাট করার জন্য। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপ ক্ষমতায় আসার আগেই বিএনপিতে তাণ্ডব শুরু করে দিয়েছে। তাতে তো মনে করছে বিএনপি যদি আবারও বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে তো বাংলাদেশটাকে 20 বছর আগের মতো গিলে খাবে। তরুণ প্রজন্মের কাছে হয়তো এই কথা রূপকথার মতো লাগছে যে বিএনপি কিভাবে দেশটাকে গিলে খাবে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা শেখ হাসিনার দুঃশাসন দেখেছি, কিন্তু আজ থেকে 20 বছর আগে সোশ্যাল মিডিয়া না থাকার কারণে বিএনপির ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। একদম ঠিক কথা। তাই তো তরুণ প্রজন্মকে জানাতে, বিএনপি সম্পর্কে সঠিক ইতিহাস সবার মাঝে তুলে ধরতে বিএনপির লাভারদের 2001 সাল থেকে বিএনপির কলঙ্কজনক অধ্যায়ের পথে যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক তথ্য মতে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত, আর সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। এইখানে আরেকটা কথা আছে, প্রধানমন্ত্রী তখন বেগম খালেদা জিয়া হলেও পুরো প্রশাসন, রাজনীতি, অর্থনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক রহমানের। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া ও তার সন্ত্রাসী কার্যক্রমের রাজ্য সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে আলোচিত সেই হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় তখনকার দেশ বিদেশের গণমাধ্যমগুলোতে। দুর্নীতিদের শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার দেশীয় বিদেশি গণমাধ্যমগুলোতে হেডলাইন হয়ে নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা, আমরা মনে রেখেছি, ভুলে যাইনি বিদ্যুৎ খাতের সেই সীমাহীন দুর্নীতির কথা। বিদ্যুতের অভাবে জনজীবন তখন ছিল অতিষ্ঠ, বিক্ষুব্ধ জনতা তখন নেমে এসেছিল রাস্তায়। বিদ্যুৎ খাতের 12টি প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় 273 কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার সন্ত্রাসী বন্ধু মামুন। এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের কথা বলে 5 বছরে 1400 কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া। তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ লোপাট করে দেয়। এতদিন পর আজকে বুঝলাম তারেক রে সবাই খাম্বা তারেক কয় কে। এছাড়াও গ্যাটকো দুর্নীতির কথা প্রায় সবাই জানে। এতে শুধু তারেক জিয়া নয়, বরং খালেদা জিয়া, কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতিতে জড়িয়ে যায়। গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ, সিমেন্সকে কাজ পাইয়ে দিতে $3 মিলিয়ন ঘুষ ছিল তখনকার বিগ নিউজ, যা পরবর্তীতে FBI এর তদন্তে প্রমাণিত হয়েছে। আর এখন সেই দলের চামচারা বড় বড় লেকচার দেয় ওই যারে কয় আর কি। 7 কুট পৈতর খায় বিলাইছো সাধু। সেই সময় বিমান পঙ্গু হওয়ার পেছনে ছিল তারেক জিয়ার হাত। বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া। তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্য খাত। সিটি কর্পোরেশনও দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মুক্তিযোদ্ধা সংসদেও চলে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত। এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি। তারেক জিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল 5টি বাড়ি। এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড়। তারেক রহমানের দুর্নীতির আর এক দোসর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবর তারেকের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে খনিদের ছাড়িয়ে নেয়ার জন্য কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটে। Oh my God! বসুন্ধরায় সাব্বির হত্যা মামলা তার বড় প্রমাণ। এই হত্যা মামলা ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মামুন। তারেক সাহেবের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল, আমরা ওই টাকা পয়সা লেনদেন। পুলিশের কাছে এমনই জবানবন্দি দিয়েছিলেন বাবর। বাংলাদেশে একজন ব্যক্তিকে 10% বলে অভিহিত করা হয়, আর তিনি হচ্ছেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন থেকে হয়ে যায় 10%। এ ব্যাপারে খোদ বিএনপি নেতারাই বক্তব্য দিয়েছেন মিডিয়াতে। 10% বললেই বলে দেবে নাম। একদম ঠিক কথা, একদম ঠিক। উইকিলিক্সে উঠে আসে তারেক জিয়ার দুর্নীতি সম্পর্কে ভয়াবহ সব তথ্য। ঢাকায় মার্কিন দূতাবাস 2008 সালে 3রা নভেম্বর গণমাধ্যমকে জানায়, তিনি লেখেন, তারেক রহমান অত্যন্ত দুর্ধর্ষ ও ভয়ঙ্কর একটি দুর্নীতি পরায়ণ সরকার ও বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার প্রতীক। এভাবে রাষ্ট্রের ক্ষমতা কক্ষিগত করে তারেক রহমান হয়ে ওঠে বাংলাদেশে দুর্নীতির প্রতীক। বাংলাদেশে দুর্নীতির বরপুত্র হয়ে ওঠা তারেক জিয়া এখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পালিয়ে আছে। শীর্ষ
দুর্নীতিবাজ তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি দেশের প্রতিটি মহলের লোকের।